হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল WBOB মোটিভেট। তো সকলকে গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের যে প্র্যাকটিস সেটটা করাচ্ছি সেটা হলো WB পুলিশ লেডি কনস্টেবল যে মেইন এক্সাম, ঠিক আছে, 2023-এর সেটার একটা সেট, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের। তো দেখো, যে এক্সাম হয়েছিল সেটা হলো তোমার 1 জানুয়ারির 20 তারিখ 2024, ঠিক আছে। তো যে হিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো এখন বিস্তারিত আলোচনা করবো। দেখো, 1 নম্বর কোশ্চেন কি আছে, যে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন, ঠিক আছে। অপশন এ কি হবে লখনৌ, অপশন বি দিল্লি, অপশন সি অযোধ্যা, অপশন ডি কানপুর। তো কি হবে অপশন সি অযোধ্যা, ঠিক আছে, অপশন সি অযোধ্যা। তো 2 নম্বর কোশ্চেন কি আছে, যে সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন, ঠিক আছে। তো অপশন এ কি আছে রাজা রামমোহন রায়, অপশন বি মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি মাইকেল সরি অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো কি হবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ। আর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালের 15 নভেম্বর সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। যদি আসে যে সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন কে, তাহলে হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক আছে। অপশন কোশ্চেন 3 নম্বর কি আছে, যে গীত গোবিন্দ কি রচনা করেন, গীত গোবিন্দ রচনা করেন তোমার জয়দেব, অপশন ডি জয়দেব। আর দান সাগর ও অদ্ভুত সাগর হলো বল্লাল সেন, ঠিক আছে। দান সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন। 4 নম্বর কোশ্চেন আছে, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন, ঠিক আছে। কি বলছে, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন। কি হবে অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি শাহজাহান। তো কি হবে অপশন সি জাহাঙ্গীর, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, যে সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিল, ঠিক আছে, বা ডাইরেক্ট আসতে পারে যে সীমান্ত গান্ধী নামে পরিচিত কে। তো অপশন এ কি সৈয়দ আহমেদ খান, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি খান আব্দুল গফর খান, অপশন ডি মোহাম্মদ ইকবাল। কোনটা হবে অপশন সি খান আব্দুল গফর খান। 6 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে, কোন স্থানে। 1 নম্বর কপিলাবস্তু, বি নাম্বার হলো তোমার বোধগয়া, সি নাম্বার অপশন লুম্বিনী, ডি নাম্বার অপশন কুশীনগর। কোনটা হবে অপশন ডি কুশীনগর, ঠিক আছে। দেখো, গৌতম বুদ্ধ যে মহাপরিনির্বাণ করে, ঠিক আছে, এটা কি তার যে মৃত্যুর ঘটনা সেটাকে মহাপরিনির্বাণ বলা হয়েছে। আর সে যে বাড়ি বা গৃহ ত্যাগ করেছেন সেই ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ, ঠিক আছে। আর মহাবীর কোথায় তোমার তার মহাপরিনির্বাণ করে হচ্ছে তোমার কুশীনগরে। তো কোশ্চেন 7 নম্বর কি আছে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। এ নাম্বার অপশন প্রথম রাজারাজ, বি নাম্বার অপশন তৃতীয় গোবিন্দ, সি নাম্বার অপশন নরসিংহ বর্মন, ডি নাম্বার অপশন কৃষ্ণদেব রায়। তো কি হবে অপশন ডি কৃষ্ণদেব রায়, ঠিক আছে। তো দেখো, হিস্ট্রি থেকে 7টা কোশ্চেন আসছে, আর ভূগোলের দিকে কটা। তো 8 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর বলেছে, ঠিক আছে, সবচেয়ে নিম্ন স্তর হলো অপশন এ ট্রোপোস্ফিয়ার, অপশন বি আয়নোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি মেসোস্ফিয়ার। তো কি হবে অপশন এ ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার যে আছে, স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি শান্তমণ্ডল বলি, ঠিক আছে। আর ওজোন স্তরটাও এখানেই দেখা যায়। 9 নম্বর কোশ্চেন কি আছে, মিজোরামের রাজধানীর নাম কি। এ নাম্বার ইম্ফল, বি নাম্বার ডিমাপুর, সি নাম্বার আইজল,
ডি নাম্বার কোহিমা। ঠিক আছে, তো কি হবে অপশন সি আইজল। মিজোরামের রাজধানী হলো আইজল। আর ইম্ফল হলো তোমার মণিপুরের রাজধানী। ঠিক আছে, আর কোহিমা হলো নাগাল্যান্ডের রাজধানী। 10 নম্বর কোশ্চেন কি আছে, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি তামিলনাড়ু, অপশন সি গুজরাট, অপশন ডি কর্ণাটক। কি হবে অপশন সি গুজরাট। ওকে, 11 নম্বর কোশ্চেন কি আছে, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? ধাপ, অপশন বি ক্রেটার লেক, অপশন সি গ্রস্ত উপত্যকা, অপশন ডি ক্যালডেরা। কি হবে অপশন সি গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, এবার হচ্ছে 12 নম্বর কোশ্চেন পড়েছে কি, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কি হবে মধ্যপ্রদেশ, বি নম্বর অপশন উত্তরাখণ্ড, সি নম্বর অপশন উড়িষ্যা, ডি নম্বর অপশন রাজস্থান। কি হবে অপশন ডি রাজস্থান। ঠিক আছে, রণথম্বর ন্যাশনাল পার্ক। 13 নম্বর কোশ্চেন আছে কি, নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি অলকানন্দা, অপশন সি বিয়াস, অপশন সি তিস্তা। অপশন ডি তিস্তা। ঠিক আছে, তো কি হবে অপশন ডি তিস্তা। দেখো নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ হয় এটা জানো তো সবাই? এটা লিখে রাখো যে অমরকন্টক থেকে। ঠিক আছে, তো দেখো ভূগোল থেকে 6টার মতো দিছে কোশ্চেন। ঠিক আছে, সংবিধান থেকে দেখি 14 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত বছর? তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা 65 ইয়ার্স, আর যদি বলে হাইকোর্ট তাহলে 62 ইয়ার্স। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা এই যে লেডি কনস্টেবল এর যে প্রিলিমস সেখানেও কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। হ্যাঁ, তো মেইনসে এই কোশ্চেনটাই দিয়েছে। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়া কতটা জরুরি। হ্যাঁ, তো 15 নম্বর কোশ্চেন কি আছে, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? কত নম্বর আর্টিকেল? 300, অপশন বি 352। ঠিক আছে, দেখো 365 নং ধারায় কি বলা হয়েছে, যে রাষ্ট্রপতি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। ঠিক আছে, 356 নং আর্টিকেলে বলা হয়েছে। আর 360 নং আর্টিকেলে বলেছে যে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। ঠিক আছে, 360 বলা হয়েছে আর্থিক জরুরি কথা। আর 350 বলা হয়েছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির উপর তার সম্মতি ছাড়াই কোনো অপরাধ বা আঘাত করার জন্য শক্তি প্রয়োগ করে তবে এটি অপরাধমূলক শক্তি ব্যবহার বলে বিবেচিত হবে। ঠিক আছে, তো জীবনবিদ্যা থেকে। হ্যাঁ, 16 নম্বর কোশ্চেন কি বলেছে, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? অপশন এ ফ্যারেঞ্জাইটিস, অপশন বি ব্রঙ্কাইটিস, অপশন সি কলেরা, অপশন ডি মেনিনজাইটিস। তো কি হবে অপশন এ ফ্যারেঞ্জাইটিস। ঠিক আছে, হচ্ছে 17 নম্বর কোশ্চেন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? অপশন এ এনএডিপি, অপশন বি এনইউডিপি, অপশন সি এডিপি, অপশন ডি এটিপি। তো কি হবে অপশন ডি এটিপি। তো এটিপির ফুল ফর্ম কি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। হ্যাঁ, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তো 18 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? কি হবে ডিউডিনাম, মিউকাস, এলিয়াম, জেজুনাম। কি হবে অপশন বি মিউকাস। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয়? সবাত শোষণ। অপশন এ কৃষক চক্র, অপশন বি ফার্মেন্টেশন, অপশন সি গ্লাইকোলাইসিস, অপশন ডি সালোক সংশ্লেষ। কি হবে
অপশন বি ফার্মেন্টেশন। হ্যাঁ, অপশন বি ফার্মেন্টেশন, পদার্থবিদ্যা থেকে। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতি বলেছে। হ্যাঁ, তো সিজিএস পদ্ধতি তাপের একক কি? জুল, ফারেনহাইট, ক্যালোরি, সেলসিয়াস। তো কি হবে? অপশন সি ক্যালোরি। যদি বলতো এসআই বলতে, তাহলে দেখো 21 নম্বর কোশ্চেন কি বলেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ঠিক আছে, কি হবে তোমার? অপশন সি হাইগ্রোমিটার। ঠিক আছে, আর ব্যারোমিটারের সাথে কি পরিমাপ করা হয়? বায়ুর চাপ পরিমাপ করা হয়। ঠিক আছে, আর থার্মোমিটার হচ্ছে তোমার কি তাপমাত্রা পরিমাপ করা হয়, আর হাইগ্রোমিটার হচ্ছে তোমার কি তরলের যে আপেক্ষিক ঘনত্ব সেটা। ঠিক আছে, তো 22 নম্বর কোশ্চেন কি আছে, যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ হলো। তবে অপশনে কি আছে? নাইক্রোম ধাতুর রোধ বেশি। অপশন বি নাইক্রোম একটি মৌলিক ধাতু। অপশন সি নাইক্রোম সহজলভ্য। অপশন ডি নাইক্রোম তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি। কি হবে? অপশন এ নাইক্রোম ধাতুর রোধ বেশি। ঠিক আছে, তো রসায়ন বিদ্যা কি কি আছে? 23 নম্বর কোশ্চেন বলেছে সোনার রাসায়নিক চিহ্ন কি? কি হবে? এ নাম্বার অপশন আছে জি, বি নম্বরে AU, সি নম্বরে GD, ডি নম্বরে AG। তো কি হবে? অপশন বি AU। ঠিক আছে, অপশন বি AU। তো 24 নম্বর কোশ্চেনে বলেছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় STP 1 গ্রাম অণু পরিমাপ সব গ্যাসের আয়তন কত লিটার? অপশন এ 23.4, অপশন বি 22, অপশন সি 12.4, অপশন ডি 22.4। ঠিক আছে, অপশন ডি 22.4। কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে? সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? অপশন এ 22টি, অপশন বি 25টি, অপশন সি 23টি, অপশন ডি 24টি। সঠিক অ্যান্সার অপশন ডি 24টি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যদি এরকম তোমাদের টপিক ভিডিও লাগে, যে এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি অবশ্যই নিয়ে আসবো এরকম ভিডিও। আর এটা তাতে তোমাদের অনেক উপকার হবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে কোশ্চেনের প্যাটার্ন কি। ঠিক আছে, তো এরকম ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।